গাছটা এই যে হলুদ রঙের, ডান দিকে সব পিঙ্কের মধ্যে এটা সেই পপ আপ করছে। হ্যাঁ। एक पका हुआ दे रहा हूँ पूरा, मस्त काट के खा लेना। আর একটা জায়গা পেয়েছি, এটা তো চেরি ব্লসম বলে, তাই তো। হ্যাঁ, তো আমরা সামনে আরেকটা জায়গা পেয়েছি যে এখানে আরেকটু ডার্ক পিঙ্ক পেয়েছি। এটা আমি জানি না এগুলো কি গাছ। ঠিক আছে, এই রাস্তাটা পুরো ঢালু, হ্যাঁ, মানে পাহাড়ের গায়ে ওরকম মনে হচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে এই জায়গাটায়, গাছগুলো দেখছো তো, সেই গাছটা দেখো কি সুন্দর। ওটা যেটা ছিল ওটা সাদা সাদা ছিল, এটা একটু পিঙ্ক কালারের পাতাটা। তোমরা নিজেরাও বুঝতে পারবে, দেখো ডিফারেন্সটা কালারে। আগেরগুলো একদম লাইট ছিল, এটা একটু ডার্ক। আর পাতাগুলো খুবই পেপার থিন। সুন্দর, একদম ডেলিকেট, আর হাওয়া দিলে পুরো ঝরে পড়ছে, আরো মজা লাগছে দেখতে। হ্যাঁ, এখানে প্রচুর লোকজন, এখানে সাধারণ সুন্দর, এটা বলে বোঝানোর নেই। এখানে সবাই পিকনিক করছে, এখানে দেখতেই পারো। হ্যাঁ, সবাই এখানে কি করে, ইদার লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার যাই কিছু হোক না কেন নিয়ে আসে, এখানে বসে হ্যাভ আ পিকনিক। আলাদা তার সাথে নারিস রিভারের ভিউ। বুঝতে পারবে আমরা কোথায় আছি, এখান থেকে আমাদেরকে উপরে উঠতে হবে। তো আমরা এখন ধরে ধরে হাঁটছি এরকম ঢালুর মধ্যে দিয়ে। অন্ধের জোষ্টি, হ্যাঁ ওরকম ব্যাপার হয়ে গিয়েছে। বাবা, তো খুবই ঢালু। তবে আর আমার তার মধ্যে নি প্রবলেম, আমি চশমায় দূরে দূরে হেঁটে দেখছি। ও মাই গড, এখানে ডিজনি প্রিন্সেসরা ছবি তুলছে। এখানটা কালারটা খুব সুন্দর। এই দেখো তোমরা গাছগুলো খুবই সুন্দর লাগছে। জায়গাটা আবার দেখে নাও। আমরা এখন এখান থেকে যাব, আর এখানে হ্যাঁ, ডিজনি দারুণ প্রিন্সেসরা দারুণ। ছবি তুলছে। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। চলো, তো ফাইনালি আমরা নিচে নেমে গেছি। এখন ভাবছি একটা কিছু খাওয়া যাক নাকি। আমার খুব একটা খিদে নেই। আইসক্রিম, হ্যাঁ, আইসক্রিম খেতে পারি। আইসক্রিমটা আমরা নেব, যে আইসক্রিমটা নেব। আর এদিকে অনেক কিছু চলছে, কিছু একটা, মানে এই সামার টাইমে অনেক ইভেন্টস হয় এখানে। হ্যাঁ, আর আমাদেরকে লোকজনরা দেখছে, রাস্তা দিয়ে যাচ্ছে ব্লগ করতে, মানে এরকম না যে ক্যাজুয়াল বাট হ্যাঁ। স্টিল। এমনি নর্মাল তাকাচ্ছে, কিন্তু আমাদের অস্বস্তি লাগছে। আর আওয়াজ তো হচ্ছে হাওয়ার, বুঝতেই পারছি কিছু প্রচণ্ড। করার নেই, হাওয়া একটু বিয়ার করে নাও। হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখলাম, জানি না অসাধারণ। কতটুকুন তোমরা ক্যামেরায় বুঝতে পারবে, বাট আলাদাই একটা ফিলিং ছিল। এটা ঠিক। ফার্স্ট এখানে মিউজিশিয়ানস সব বসে আছে, গান বাজনা চলছে, আলাদা অ্যাম্বিয়েন্স এখানে আবার। একটা যেটা ফুড হল আছে, মানে যেহেতু এই জায়গাটা এতটাই, মানে লোকজনরা আসে এই টাইমে, তো অনেকে কি করে খাবার দাবার নিয়ে এসে এখানেও বসে। তো আমরা তো জানতাম না, ফার্স্ট টাইম। তো নেক্সট ইয়ার। ইন্দ্রায়ণী মা বলেছিল, আচ্ছা, বাট আমরা তো অলরেডি লাঞ্চ করেই এসেছি, তাই। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক। তো আমরা দেখি এখানে কোথাও যে আইসক্রিম টাইসক্রিম কিছু পাওয়া যায়, মানচিং করি আমরা কিছু। একটা ফুড স্টল পেলাম আমরা, ক্রেপস আছে আর কি আছে। আবার চেঞ্জ ইন প্ল্যান্স। আমরা আর একটা গাছ দেখলাম, এটার কালারটা খুব সুন্দর, ওর জন্য ভাবলাম যে ইন্ডিয়াতে তাও মোটামুটি দেখা যায়, বাট চলো হ্যাঁ। তাও। দেখি একটু। চলো। গাছটা এই যে হলুদ রঙের, ডান দিকে সব পিঙ্কের মধ্যে এটা সেই পপ আপ করছে। হ্যাঁ, কালারটা ওরকমই, পুরো হলুদ, আর পাশে আবার সবুজ। এই যে এরকম টাইপের গাছটা।
সবুজ হলুদ। তো আমরা ডিসাইড করলাম যে আমরা এখন চলে যাব। ছবিটা তুললাম না কারণ প্রচুর ভিড় প্রথমত, আর রোদ গরম লাগছে এবার। তার সাথে লোকজন তাকিয়ে থাকে তো একটু বিয়ার্ড তো লাগে, একটু অকওয়ার্ড ফিল তো হয়। তো আমরা যাবো ওই দিক থেকে, কারণ আমরা ওইদিকেই যেতে হবে বাস ধরার আজকে জন্য। সেরকম অকওয়ার্ড লাগছে না কারণ সবাই পিকচার্স ভিডিওস নিচ্ছে, যেখানে তাকাবে এভরিওয়ান। হ্যাঁ, তোমরা পিছনে যতটা দেখতে পাচ্ছ দেখলে বুঝতে পারবে। আমরা এখন যাচ্ছি আইসক্রিমের ওখানে। আইসক্রিমের ওখানে বলতে একটা ট্রাক আছে, আইসক্রিম ট্রাক। তো আইসক্রিম ট্রাকটা ওখানে যাচ্ছি। বলছিলাম বাইকার্স গ্যাং। আইসক্রিমের ট্রাক ওইখানে দাঁড়িয়ে আছে, তো রাস্তার উপরে যেতে হবে। তো চলো, এই যে আমাদের বন্ধ, দেখলে বলেছিলাম বন্ধ হয়ে যাবে, আর কি করা যাবে। চলো, এখানে একটা জায়গা আছে, এখানে সবাই খেলাধুলা করে, স্কেটবোর্ড। ক্যাফেইন আছে, ইটি এক্সপ্রেস আছে। আমরা একটু একটু বসলাম এখানে, এই জায়গাটা বেশ ভালো লাগছে বসতে, তাই না? আবার রমি বলছে কাপমলের ঠিক অপোজিটে। কাপমালের ঠিক অপোজিটে। আমরা বসে এখন প্ল্যান করছি কী করা যায়। আইসক্রিম পেলাম না, তো ভাবছি বাড়িতেই যাই, বাড়ি থেকেই কিছু করি। আমি কটা বাজে এখন? ফোনে পাচ্ছি। পৌনে 5টা বাজে। চলো বাড়ি যাই। আস্তে আস্তে বাড়ির দিকেই যাই, তারপরে দেখা যাক কী করা যায় না। আইসক্রিম তো আর হলো না, আম হবে। আম হবে কারেক্ট। না, আমি আম জাজ করো না, বাট আমি আম অত পছন্দ করি না। এটা জাজ করারই বিষয়। আমার ঠিক ভাল লাগে না, আমার আম খেলে পেট খারাপ হয়ে যায়। আমরা আবার একটা ব্রেক নিলাম, সেটা হচ্ছে নেরিস রিভারের পাশে। হাওয়া হচ্ছে একটা। হাওয়াটা দেখো কি সুন্দর, আর অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর লাগছে। একটু 10 মিনিট দাঁড়িয়ে আমাদের এনার্জিও পেয়েছি বাড়ি যাওয়ার। তো এখানে একটা চার্চ আছে, বাট আমরা ওইদিকে যাবো না। বিয়ারের বাড়িতে একটা স্কেটবোর্ড আছে, ওটা মনে হয় এখানে আনলে কাজে দিত। হ্যাঁ, তাও যদি কাজে আসতো। আমি পারতাম একটা টাইমে, এখন জানি না আছে কিনা ব্যালেন্স আর স্কিলটা। অনেক বছর আগে বাসে উঠলাম। এখন এখান থেকে যাবো হচ্ছে নাকুলের ওখানে, রনি আছে নামবো, আর আমরা ওখান থেকে আমটা কালেক্ট করে যাবো। প্রচুর কাজ আছে। আজকে একটা ইলিগাল কাজ করলাম, সেটা হচ্ছে মাঝ রাস্তায় পার হয়ে নিলাম। এগুলো করা উচিত না, বাট আমরা একটু তাড়াহুড়োতে আছি। তাড়াহুড়ো কি মানে, দাদা আমাদের পুরো ওই দিকটা যেতে হবে, গিয়ে পার হয়ে আবার আসতে হবে। তার চেয়ে আগেই পার হয়ে নিলাম। তো চলো এখন নাকুলের ওখানে যাই, গিয়ে একটু বসি, একটু দিন বসে একটু গল্প গল্প মেরে তারপর আমি পালাবো বাড়ি। চলো, আমাদের আড্ডা স্থলে চলে এসেছি আমরা। चलो एक पका हुआ दे रहा हूँ पूरा, मस्त काट के खा लेना, और एक जो सबसे बड़ा दिखा वो दे देता हूँ, ठीक है? आम ম্যাঙ্গো। ম্যাঙ্গো খুশি? আমার কোনো যায় আসে না,
ম্যাঙ্গো আমারই বাট আবার ব্লুবেরি আছে। তোমার ব্লুবেরি আছে, ইউ ক্যান হ্যাভ দিস ব্লুবেরিজ, আই উইল হ্যাভ দিস ম্যাঙ্গো। ইয়েস, আমাদের আমনাবা হয়ে গেল, তো ভালোই কাটলো এখানে, অনেকক্ষণ একটু আড্ডা মারলো, হ্যাঁ। অনেক কিছু গল্প টল্প হলো, মানে ইন্ডিয়া এখানকার, তারপর একটু ল্যাঙ্গুয়েজে শিখলাম। মানে যেমন মাঝে মাঝে প্রবলেম হয় আমাদের, সেটা হচ্ছে যে সামনে কেউ দাঁড়িয়ে আছে, আমরা যেটা বলি দাদা একটু সরবেন কি, এক্সকিউজ মি, তো ওটা শুনলাম কেন বললো একটু কাছে, কিছু একটা হ্যাঁ ওগুলো একটু শিখলাম, ওগুলো একটু শিখলাম, শিখে টিকে এখন আমি যাচ্ছি প্রায়। আর উপরে আজকে মেঘ আসছে, আর কালকে থেকে চেরি ব্লসম থাকবে না হয়তো। হয়তো, ভালোই বৃষ্টি, তোমাদেরকে দেখাচ্ছি আকাশ, তাহলেই বুঝতে পারবে। দেখো মেঘ আস্তে আস্তে আসছে। এই জায়গাটা তোমরা বুঝতে পারবে না, মনে হচ্ছে হেভেন থেকে কিছু একটা আসছে, সত্যি তাই না? ওই যে দেখো। এতটা সুন্দর এই জায়গাটা, ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা হ্যাঁ মানে মোবাইল দিয়ে তোমায় দেখাতে পারবো না, শুধু তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা একটা বাইক। দেখো যে এটার কথা বলছিলাম, ক্যামেরাতে অতটা বোঝা হচ্ছে না। আর এই দিকটা আরো অসাধারণ লাগছে, মানে কি বলবো তোমাদেরকে, এটা দেখো মনে হচ্ছে কেউ হেভেন থেকে তাকাচ্ছে, পুরো মেঘ হয়ে গেছে, সেই লাগছে, সেই একটা কথা, সেই লাগছে, অ্যাম্বিয়েন্স মানে আলাদাই। হাওয়াটা মাঝে মাঝে ডিপ্রেসড অবশ্যই লাগে যে সব কাজ একা একা করতে হচ্ছে বা কিছু, বাট যখন এরকম ওয়েদার হয় তখন মানে মাঝে মাঝে কিছু কিছু দিন মানে জানি না বাইরে এসে এরকম ফিল হয় যে ইয়েস উই আর লাকি যে এগুলো দেখতে পাচ্ছি, এক্সপিরিয়েন্স করতে পারছি। কতজনেরই লাক হয়। আমরা তো প্রায় বাড়ির দিকে চলে এসেছি। আমাদের কি? বাড়ির সামনেটাও কম সুন্দর না, হ্যাঁ। ওখানে গিয়েছিলাম। হ্যাঁ, তো এখানে ছোটখাটো চেরি ব্লসম এক্সপিরিয়েন্স করা যেতেই পারতো। এই দেখো তোমার দেখাচ্ছি, এই গাছটা, এটারই বড় ভার্সন দেখেছিল ওইখানে। আর সাদাটা দেখো কি সুন্দর আর এই যে লাগছে। এখানে অনেক লোক আছে যারা আর কি ট্রাভেলার্স, ঠিক আমরা যে দেখি না যে ঘুরতে ফুরতে যায়, মানে ইন্ডিয়াতে আসে, তো এখানে ওরা এই টাইমটা খুব পছন্দ করে, ক্যাম্পিং করতে, সব কিছু করতে, ফরেস্ট, তারপর সামনে এখানে হিল আছে, সবাই যায় গাড়ি নিয়ে। আমরাও দেখি যদি কোনো দিন সম্ভব হয় আমরাও চেষ্টা করব ক্যাম্পিং। আমি কি এতটাই স্লো হাঁটছি আর এনার্জি পাচ্ছি না। হোম সুইট হোম। তো এখন তো আমরা ডিনার করে ফেলেছি, আমরা এখন অলরেডি শুতে যাব। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই রাখছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগে। গুড নাইট, বাই।